ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী এবং গণপরিবহনের চাপ আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন গাজীপুর শিল্প অধ্যুষিত অঞ্চল। উত্তরের অধিকাংশ মানুষ গাজীপুরের শিল্প কারখানাগুলোতে চাকরি করে থাকেন। ঈদের ছুটি হওয়ায় গাজীপুরের শিল্প কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জড়ো হচ্ছে নারীর টানে বাড়ি ফিরতে। সকাল থেকেই আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখেছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি রয়েছে, থেমে থেমে যানবাহন চলছে। বিশেষ করে আপনাদের যদি একটু চন্দ্রা ত্রিমোড় এলাকাটা আমরা একটু দেখাই, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন গাজীপুর থেকে ছেড়ে আসা এবং সাভার থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলো জটলা হচ্ছে চন্দ্রা ত্রিমোড় এলাকায়। এই চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করে যাত্রী উঠানামা করানোর ফলে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও গণপরিবহন ছাড়া পণ্যবাহী পরিবহন, বিশেষ করে ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন করা সম্পূর্ণ নিষেধ। তারপরও আমরা সকাল থেকে লক্ষ্য করছি পশু বহনকারী যে সকল ট্রাক রয়েছে সে সকল ফিরতি ট্রাকে উত্তরের যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে অল্প ভাড়ায় তারা গন্তব্যে যাচ্ছেন। সকাল থেকে আমরা দেখছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ জটলা রয়েছে। সেই সাথে উত্তরের যাত্রী যারা রয়েছেন তাদের ভিড় ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। বেলা যত গড়াবে যানবাহন এবং যাত্রীদের চাপ ততটাই বৃদ্ধি পাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। সকাল থেকেই গণপরিবহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে এমনটাই অভিযোগ করছেন উত্তরের যাত্রীরা। আপনারা জানেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় হচ্ছে উত্তরবঙ্গের 22টি জেলার একমাত্র প্রবেশদ্বার। আমরা একাধিক যাত্রীর সাথে কথা বলেছি। যাত্রীরা যেমনটি আমাদের জানিয়েছেন আগের তুলনায় কয়েক গুণ অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। আমরা উত্তরের একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন, কিভাবে এই পর্যন্ত আসলেন, যাবেন কোথায়? আমি এসেছি মাওনা থেকে। এ পর্যন্ত সকাল 6টার দিকে রওনা দিয়েছি। গাড়িতে অনেক যানজট ছিল, ভেঙে ভেঙে আসতে হয়েছে। এখানে অটো থেকে শুরু করে বড় বড় গাড়ির ডিপার্টমেন্টগুলো তো ভাড়া ডাবলের থেকেও অত্যন্ত বেশি, যার জন্য আমাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অতিরিক্ত ভাড়ার কারণেও আমরা সেভাবে গাড়ি পাচ্ছি না। গাড়ি পেলেও আমরা অতিরিক্ত ভাড়ার কারণে সেটা দিতে পারছি না। গাড়ি অল্প কিছু সিট পেলেও তারা অতিরিক্ত ভাড়া চাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে পণ্য যে সকল পরিবহন রয়েছে, গণপরিবহনের চালক হেল্পাররা অতিরিক্ত ভাড়া আদায় করছে উত্তরের যাত্রীদের কাছ থেকে। যে ভাড়া আগে ছিল 2 থেকে 250 টাকা, সে ভাড়া এখন 12 থেকে 1300 টাকা অভিযোগ করছেন উত্তরের যাত্রীরা। আপনাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্রটা যদি আমি আরেকবার দেখাই, আপনারা যেমনটি দেখছেন সাভার থেকে যে সকল গাড়ি চন্দ্রা ত্রিমোড় আসছে সে সকল গাড়ির চাপ চন্দ্রা ত্রিমোড়ে অত্যাধিক রূপ ধারণ করেছে। গণপরিবহনগুলো ধীরে ধীরে সামনে আগাচ্ছে, অর্থাৎ চন্দ্রা ত্রিমোড়ে টাঙ্গাইলমুখী যে লেনটি রয়েছে সেখানে উত্তরের যাত্রীদের উঠানামা করানোর কারণে গণপরিবহনগুলোর গতি অনেকটাই কমে গিয়েছে। সাভার থেকে ছেড়ে আসা কিছু গাড়ি সার্ভিস রোডে পার্কিং করে যাত্রী উঠানামা করছে এবং কিছু গাড়ি সরাসরি টাঙ্গাইল অভিমুখী চলে যাওয়ার কথা থাকলেও চন্দ্রা ত্রিমোড় এসে তারা যাত্রী উঠানামা করানোর কারণে গাড়ির কিছুটা গতি কমে যাচ্ছে। গতকাল সারা রাতই কিন্তু তীব্র যানজট ছিল ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কটিতে। আজ সকাল 8টার পরে যানজটের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ এখন যানজট নেই, তবে থেমে থেমে যানবাহন চলছে। আমরা দেখছি পণ্যবাহী অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে সকল পশুবাহী পরিবহন ঢাকা এসেছিল সে সকল পরিবহন এখন যাত্রী বোঝাই করে নিয়ে যাচ্ছে। যদিও হাইওয়ে পুলিশ বলছে পণ্যবাহী পরিবহনগুলোতে অর্থাৎ পশুবাহী যে সকল পরিবহন রয়েছে ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যানে যাত্রী পরিবহন করা সম্পূর্ণ নিষেধ। আপনারা জানেন এবার ঈদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কে 4000 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সেই সাথে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছে। যাত্রীদের উপচে পড়া ভিড় এবং গণপরিবহন সংকটের কারণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ বলছে অতিরিক্ত ভাড়ার যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই গণপরিবহনের পাশাপাশি যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজই কিন্তু শেষ দিন, আগামীকাল পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে ঢাকা টাঙ্গাইল এই মহাসড়কটিতে। সকাল থেকে যানজটের গতি কিছুটা কম, যাত্রী সাধারণদের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে দিন শেষে উত্তরের যাত্রীদের আশা নারীর টানে বাড়ি ফিরে স্বজনদের সাথে ঈদ উদযাপন করবেন। গাজীপুরের চন্দ্রা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।